সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। অপশক্তির কাছে মাথা নত নয়, দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা অভিষেকের। কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন, রাজনৈতিক দলগুলির অন্দরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এদিন 1 জানুয়ারি বাংলার শাসক দল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। এদিন সকালেই দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সকল কর্মীদের আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি জানান, আপনাদের অকুষ্ঠ সমর্থনকে পাথেয় করে বৃহত্তর গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াই চালিয়ে যাব আমরা। কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষ পরিবারের সকল কর্মী, সমর্থক এবং সদস্যকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়েছেন। একইভাবে লড়াইয়ের বার্তা দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, রাজ্য তথা দেশবাসীর উন্নয়নের স্বার্থে মা মাটি মানুষ সর্বদা নিয়োজিত। তৃণমূল কংগ্রেস পরিবারের সকল কর্মীর আত্মত্যাগ এবং নিরলস প্রচেষ্টাকে আমার কুর্নিশ, তারাই আমাদের দলের মেরুদণ্ড। নতুন বছরে নব উদ্যমে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন। সকল ক্লেদ বিষাদ গ্লানি মুছে যাক সুখের পরশে। জানুয়ারি মাসে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের। দলের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। 7 জানুয়ারি পর্যন্ত তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব। আম্বেদকর, নেতাজি, বিবেকানন্দ, গান্ধীজির মতো মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদানের নির্দেশ দেওয়া হয়েছে। শীঘ্রই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন দিব্যেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর পথ ধরেই বিজেপিতে শীঘ্রই যোগ দেবেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। রোববার নিজের সাংসদ অফিসে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান তিনি শোনার পরেই বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে উঠেছে। এ প্রসঙ্গে দিব্যেন্দু তাৎপর্যপূর্ণভাবে বলেছেন, 2023 সাল শেষ, 24 সাল শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন কি বার্তা দেন তার জন্যই শুনলাম। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে যতদিন চেয়ারে আছেন শোনা উচিত। এটা সরকারি অনুষ্ঠান, তিনি ভালো কথাই বলেছেন। প্রধানমন্ত্রীর কথা শোনা উচিত গোটা দেশবাসীর। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেলে দেখা করব। আগামী দিনে যদি আমাদের মুখ্যমন্ত্রী কিছু বলেন সেটাও শুনব। এরই পাশাপাশি ইঙ্গিতপূর্ণভাবে দিব্যেন্দুকে বলতে শোনা গিয়েছে, অনেক তৃণমূলের সাংসদ রয়েছেন যারা লুকিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। দেশকে এগিয়ে নেওয়ার জন্য সাংসদ হিসেবে যতদিন চেয়ারে আছি ততদিন চেষ্টা করব। পূর্ব মেদিনীপুরের 2টি লোকসভা আসন কাথি ও তমলুক নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে তৃণমূল কংগ্রেস। একাধিক সূত্রের খবর, জেলা তৃণমূলের একাংশ গোপনে যোগাযোগ রেখে চলেছেন অধিকারী পরিবারের সঙ্গে। সেক্ষেত্রে 2টি লোকসভাতেই তৃণমূলে ভরাডুবি হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে। বহুদিন ধরে শুভেন্দু দাবি করেছেন এই 2টি লোকসভাতেই বিজেপি 2 লক্ষেরও বেশি ভোটে জিতবে। তবে আসন 2টিতে কে বা কারা প্রার্থী হবেন তা নিয়ে অবশ্য শুভেন্দু অধিকারী বা বিজেপি শিবিরের কেউ মুখ খোলেননি। তবে শুভেন্দু তথা তার ঘনিষ্ঠদের এ ব্যাপারে ইঙ্গিত বেশ স্পষ্ট। বোঝাই যাচ্ছে দিব্যেন্দু বিজেপিতে গিয়ে তমলুক কেন্দ্রে প্রার্থী হবেন। আর ভাইয়ের জেতার জন্য দাদা শুভেন্দু যে যান লড়িয়ে দেবেন তা তো বোঝাই যায়। তাই শেষ পর্যন্ত দিব্যেন্দু বিজেপিতে কবে যান বা আদৌ যান কি না, এখন সেটাই দেখার। রাজ্যকে বাংলাদেশ বানাতে চাইছেন মমতা, এরপর পতাকা চাইবেন, কটাক্ষ দিলীপ ঘোষের। পশ্চিমবঙ্গ রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ বানাতে চাইছেন, সেজন্য আলাদা রাজ্য সঙ্গীত তৈরি করা হলো। দেশের সংবিধানে কি এইসব আছে, প্রশ্ন করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বছরের শুরুর দিনেও একইভাবে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সঙ্গীত করেছেন, এরপর আলাদা পতাকা চাইবেন। এর আগে আলাদা পার্লামেন্ট চেয়েছিলেন। বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীর বানানোর চেষ্টা করছেন। সেজন্যই বাংলায় উগ্রপন্থী বিচ্ছিন্নতাবাদী শক্তি সব এসে থাকতে শুরু করেছে। এখানকার মানসিকতা এমন তৈরি হয়ে গিয়েছে
মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে আরও বাড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ডবল চাকরি না আগে সিঙ্গেল চাকরি দিয়ে দেখান, ডিএ দেওয়ার ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রীর দেওয়ার সামর্থ্য নেই, ইচ্ছেও নেই, ভালোভাবে কথাও তিনি বলেননি, এমনই খোঁচা দিলেন বিজেপি সাংসদ। প্রশাসনিক পদে বদল হয়েছে রাজ্যে, সেই নিয়েও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। যারা দুর্নীতিগ্রস্ত, যারা নিয়ম নীতি মানেন না, তেমন লোকদের মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা দেন সব সময়। তৃণমূল দলেও তাই হয়ে এসেছে, রাজ্যের প্রশাসনিক পদেও তাই হয়েছে। ইন্ডিয়া জোট নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। জোটের অস্তিত্ব কী, জোটের ভবিষ্যৎ কী, সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে। ইন্ডিয়া জোটকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা জোটে আছেন তারাও খুঁজে পাচ্ছেন না, এমনই কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। জোটের লক্ষ্য কী, নেতাকে উদ্দেশ্য কী, সেই প্রশ্ন তিনি করেছেন। মোদি হটাও স্লোগান দিতে দিতে নিজেরা হটে গেল তো, এমনই খোঁচা দিলীপ ঘোষের। শুভেন্দু অধিকারীর বাড়িতে রেইড হলে টাকা পাওয়া যাবে, কুণাল ঘোষ এই বার্তা এদিন দিয়েছিলেন, তারই পাল্টা বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। তৃণমূল নেতাদের দিকে আগে দেখুক কত টাকা তৃণমূল নেতাদের বাড়িতে পাওয়া যায়, তৃণমূল নেতাদের বাড়িতে কত টাকা আছে সেই ব্যাপারটা দেখুন কুণাল ঘোষ। নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ডেডলাইন মিস করল কংগ্রেস, বঙ্গে কি আদৌ হবে জোট? কোথায় দাঁড়িয়ে আসনের অঙ্ক? সময়সীমার মধ্যে আসন সমঝোতা নিয়ে কিছুই জানালো না কংগ্রেস। একদিকে দুটি আসন ছাড়ার সিদ্ধান্তেই আপাতত অনড় তৃণমূল কংগ্রেস, অন্যদিকে তৃণমূল সমাজবাদী পার্টি, আপ, আরজেডির মতো দল 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছিল কংগ্রেসকে, কিন্তু সেই সময়সীমার মধ্যে আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারল না কংগ্রেস। সূত্রের খবর, লোকসভা ভোটে দেশ জুড়ে 350 এর বেশি আসনে লড়তে চাইছে কংগ্রেস। ভিন রাজ্য থেকে এই সংখ্যক আসনে লড়াই তাদের টার্গেট, কিন্তু এই লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে বিভিন্ন রাজ্যে ইন্ডিয়ার শরিক দলগুলিকেও আসন ছাড়তে হবে, আর সেখানেই বেঁধেছে আসল সমস্যা। 31শে ডিসেম্বরের মধ্যেও কংগ্রেস তাদের সিদ্ধান্ত না জানানোয় বিভিন্ন শরিক দলের অন্দরে শুরু হয়েছে গুঞ্জন। একাধিক ক্ষুব্ধ শরিক দলের বক্তব্য, ফের ডেডলাইন মিস করল কংগ্রেস। আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে অবশ্যই একটি বিশেষ কমিটি গঠন করেছিল কংগ্রেস। কংগ্রেসের সেই ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি অবশ্য ইতিমধ্যেই বৈঠক সেরেছে। বৈঠকে উঠে এসেছে কর্ণাটক, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে একা লড়তে চাইছে কংগ্রেস। অন্যদিকে দিল্লির 5, পশ্চিমবঙ্গে 5, পাঞ্জাবে 8, উত্তরপ্রদেশে 10, তামিলনাড়ুতে 10, মহারাষ্ট্রে 20 আসন দাবি রাখতে চলেছে কংগ্রেস। যদিও তৃণমূল, আপ, সমাজবাদী পার্টি, ডিএমকের সাথে 31শে ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতা নিয়ে কোনো আলোচনাই করেনি রাহুল সোনিয়ার দল। কংগ্রেস সূত্রে খবর, আগামী 2 সপ্তাহে তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে তারা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলেন, আসন সমঝোতার জন্য আমাদের নেত্রী 31শে ডিসেম্বর অবধি সময় দিয়েছিলেন, আমরা তার উত্তর পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন, দেখছেন। এটা ঘটনা, বাস্তবের উপর দাঁড়িয়ে একাই তৃণমূল হারিয়েছে বিজেপিকে, আর ওরা বিরোধিতা করলো তৃণমূলের, সেটা শূন্য হলো। কংগ্রেস বাস্তব অবস্থা বুঝুক। নবীন প্রবীণ দণ্ড, কালীঘাটের বাড়িতে মমতার সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসে নতুন করে উস্কে গিয়েছে নবীন প্রবীণ দণ্ড। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও কি সামান্য দূরত্ব তৈরি হয়েছে, সেই প্রশ্ন উঠেছে রাজ্য রাজনীতিতে। এদিন সোমবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিসি ভাইপোর সম্পর্ক দুজনের মধ্যে। কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন না, তিনি কালীঘাটের বাড়ি থেকে সামান্য দূরে নিজের পরিবার ও বাবা মাকে নিয়ে থাকেন। তবে তৃণমূল নেত্রীর বাড়িতে মাঝে মধ্যেই তার যাতায়াত রয়েছে। তৃণমূল নেত্রীর বাড়িতে গেলেন এদিন, তবে এই মুহূর্তে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে দলের কাজকর্ম থেকে গুটিয়ে রাখছেন, সেই প্রশ্ন উঠেছিল। বেশ কিছু ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ও অন্যান্য সিদ্ধান্ত মানতে পারছেন না অভিষেক, এই কথা তৃণমূল নেতৃত্বের একাংশের কাছে তিনি জানিয়েছিলেন। এবারের লোকসভা নির্বাচনে তিনি খুব একটা বেশি দলের সঙ্গে থাকছেন না। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নিজেকে আটকে রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমন কথাও শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি হচ্ছে? এর আগে ছবি নিয়ে দলের অন্দরে বিতর্ক তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল ইনডোর স্টেডিয়ামের মঞ্চে, কিন্তু অভিষেকের কোনো ছবি সেখানে ছিল না।
তিনি যে দলের শেষ কথা জোর গলায় বুঝিয়ে দিয়েছিলেন নেত্রী। প্রতিষ্ঠা দিবসের দিন সকাল থেকেই নবীন ও প্রবীণ বিতর্ক ফের দানা বেঁধেছে। ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জোর সওয়াল করেছেন। তৃণমূল নেত্রীর নেতৃত্বেই দল চলবে, এই বক্তব্য তাদের কথায় ফুটে উঠেছে। আর সেখান থেকে শুরু হয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ফের তীব্র বিরোধিতা করেছেন। হাতে গোনা প্রবীণ কয়েকজন নেতৃত্বের কাছে কেন দায়িত্ব থাকবে? যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করেছেন তাদের সকলকে কেন সামনে আনা হবে না, সেই প্রশ্ন তিনি উস্কে দিয়েছেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী দিনের মুখ, তিনি রাজ্যের আগামী দিনের মুখ্যমন্ত্রী, সে কথাও জোর গলায় দাবি করেছেন কুণাল। সোমবার দিনভর তৃণমূলের অন্দরে শুরু হয়ে গিয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেননি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো চাল ভাতে বাড়ে এই বক্তব্য রেখেছিলেন। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ সময় তাদের মধ্যে কথাবার্তা হয়। মন্ত্রী ফিরহাদ হাকিমও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। তার উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমন মনে করছে ওয়াকিবহাল মহল।